এখন অনেক নেতা বাংলাদেশে বের হয়ে গেছে বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। আছে না নাই? এখন যারা কোরআন থেকে রাজনীতিকে পৃথক করার চেষ্টা করছে তাদের ঈমান আছে না গেছে আল্লাহই ভালো জানে। কথা বল না কে? ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমরা কোরআন মেনে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি আজকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এখানে আসার পরে একটা ডিসিশন নিলাম যে মানুষকে দুই চারটা কথা একটু জানানোর দরকার আছে আমাদের। আমি শর্টলি আপনাদের খুব অল্প সময় কোরআনের আলোচনা করব। যেহেতু নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, কিছু ওয়াজ তো আপনাদেরকে জানানো লাগবে নাকি? করবে কথা কয় না ভাই, না কথা কর না কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমি আজকে আমার আলোচনা, আমি যেহেতু আরবি প্রভাষক মানুষ, ক্লাস করাই, তো আমি বিষয় ভিত্তিক আলোচনা করতে একটু পছন্দ করি। আমি যতটুকু সময় পাবো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাবো, সেটা হলো আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশে মুনাফিক কারা। কি এখন ওই মুনাফিকের লিস্টের মধ্যে যদি আপনি আর আমি পড়ি তাহলে কি আপনি রাগ করবেন? চিন্তা করবেন, হুজুর আমি যদি মুনাফিক হই ওয়াজ শোনার দরকার কি? এখনই পকার পার হই। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জানতে হবে যদি মুনাফিকের তালিকার মধ্যে এখন আমরা থেকে থাকি, এখনই জীবন পরিবর্তন করা লাগবে। ঠিক না? কেননা এই মুনাফিকের রোগটা কিন্তু ক্যান্সারের চাইতেও মারাত্মক। ক্যান্সার হলে মরে যাবেন, জান্নাতে আল্লাহ দিতেও পারেন, ঠিক না? আর মুনাফিক হয়ে যদি মরেন সরাসরি আল্লাহ তো জাহান্নাম তো দেবেই, তো একবার জাহান্নামের নিম্ন দেশ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে নিচে দিবেন আল্লাহ। তাহলে মুনাফিকের চিত্র আপনার আমার মধ্যে আছে কিনা একটু কোরআন হাদিস দেয়া যাচাই করার দরকার আছে না নাই? আছে না নাই? এখন কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনার দলের বিরুদ্ধে যায় তাহলে কি আপনি রাগ করবেন? আপনার নেতার বিরুদ্ধে গেলে রাগ করবেন? আরে ভাই, দল তো অনেক দূরের কথা, আল্লাহর কোরআন যদি আপনার নিজের বাপের বিরুদ্ধেও চলে যায় তারপরেও আপনাকে কোরআন মানাই লাগবে, কোরআন শোনাই লাগবে, কোরআন জানাই লাগবে, প্রয়োজনে বাপের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আরে মিয়া, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন, তিনি আবার রাষ্ট্রপতিও ছিলেন। তাহলে নবী মানুষ রাষ্ট্রপতি হয়? আসেন আজকে আলোচনার মধ্যে যদি এই আয়াতের মধ্যে আপনার আমি যদি পড়ে যাই, এখনই সংশোধন হওয়া লাগবে, ঠিক কিনা? করবেন। কেননা মুনাফিক যদি হয়ে যান তাহলে একেবারে জাহান্নামের কোন জায়গায় যাবে? একেবারে নিম্ন দেশে। এই জন্য মুনাফিকের রোগ থাকা যাবে না। আস্তে করে আয়াতের মধ্যে যেতে চাই, আমার সাথে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা কি বোঝা যায়? আজকে ওয়াজ করা হবে ইনশাআল্লাহ, কিন্তু কষ্ট নেওয়া যাবে না ভাই। কোরআনের আলোচনা এখন বসেছি, এখানে আপনারা অনেকে অনেক রাজনৈতিক দলের লোক আপনারা আছেন, আছেন না নাই? কথা না করলে ওয়াজই করা যাবে না। কথা কর না কেন? কথা কবেন, কথা কবেন। এই হাসমত ভাই কথা না করলে কিন্তু ওয়াজই করবো না। কথা কর না কেন? এখানে আওয়ামী লীগের ভাইয়েরা নাই? কথা বলে না কেন? এখানে আওয়ামী লীগের ভাইরা আছে, আমার বিএনপির ভাইরা আছে, জাতীয় পার্টির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে, আটরশির ভাইরা আছে, 365 রশির লোক আছে, ফুরফুরার আছে, সরসিনার আছে, এক এক তরিকতের লোক আমরা এখানে আছে, ঠিক কিনা? বার ঠিক কিরকম? এখন যে যা রাজনৈতিক চিন্তা ভাবনা যা করেন সব স্কুলের ওই পার, সামনের ওই পারে থাকবে। আমরা এখন আল্লাহর কোরআন নিয়ে বসেছি, নিরপেক্ষ মন নিয়ে আল্লাহর কোরআন শুনবে। এখন আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের দলের লোক। কোন দলের? কোন দলের? সিল্লা এখন কোন দলের লোক? কোরআনের দলের লোক। কেননা কোরআন শুনলে দিলটা নরম করে দেন তিনি কে? কেননা এই কোরআন আমার নবী দুই আবুর সামনে তেলাওয়াত করেছিল। এক আবু শয়তানে বেড়েছিল আর এক আবু ঈমান বৃদ্ধি পেয়েছিল। সম্মানিত ভাইরা, আজকে যদি আরিয়াম হন এলাকায় আবু জাহেলের মধ্যে কোনো মানুষ থাকে, আবু জাহেল মার্কা যদি কোনো মানুষ থাকে, আজকের আমার এই ওয়াজ শোনার পর, আলোচনা শোনার পর কিন্তু শয়তানি বেড়ে যাবে। আর যদি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নরম কোন মানুষ থেকে থাকে, আল্লাহর কোরআন শোনার পর ওর দিলটা কিন্তু আরো নরম হয়ে যাবে।
কেননা কোরআন শোনার পরে দিলটা নরম করে দেয় তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন শুনলে দিল নরম করে দেয় কে? আল্লাহ। সেই কোরআন থেকে আমরা সরাসরি আলোচনায় যাব, কষ্ট হবে না তো? আসেন, সিরাজগঞ্জের মানুষ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? কথা কই না পারে পারে পারে। আসেন তো আমরা জামাতের সাথে গলাটা ক্লিয়ার করি, জামাতের সাথে সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবাই পড়বেন। আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আয়াত যারা তেলাওয়াত করতে পারেন পড়বেন, আয়াত যদি না পড়তে পারেন চুপ করে বসে থাকবেন, শেষে গিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا صدق الله العظيم। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তেলাওয়াত করতে আয়াতটা হলো সূরা নিসা। কোন সূরা? কথা বলেন না কেন? কোন সূরা? সূরা নিসা। এই সূরা নিসা অবতীর্ণ হয়েছিল মদিনায়। কোন জায়গা? সূরা নিসা অবতীর্ণ হলো কোন জায়গা? মদিনায়। এই সূরা নিসার মধ্যে আয়াত আছে 176টা। তার ভেতর থেকে আমি তেলাওয়াত করেছি আয়াত নম্বর হলো 61। আয়াত নম্বর কত? সূরার নাম জানো কি বললাম? কি সূরা? কি সূরা? সূরাটা কোথায় অবতীর্ণ হলো? মদিনা অবতীর্ণ হলো। এই সূরা নিসা এই আয়াত যখন মদিনায় অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না 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 না, সুবহানাল্লাহ কেন বলার দরকার নেই। নবী মানুষ রাষ্ট্রপতি, এই কামটা কি ঠিক? কথা কয় না, ঠিক না। আমার প্রিয় ভাইরা, অনেকের মনের ভিতরে, বাংলাদেশের অনেকের মনের মধ্যে চিন্তা ভাবনা এরকম হয়, হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, মৌলবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন? এমপি হবে কেন? মন্ত্রী হবে কেন? চেয়ারম্যান হবে কেন? মেম্বার হবে কেন? কাউন্সিলর হবে কেন? মেয়র হবে কেন? এরা শুধু চিন্তা করে হুজুরেরা মসজিদের মধ্যে পড়ে থাকবে, মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়াবে, মসজিদের মধ্যে নামাজের ইমামতি করবে, 3-4 হাজার টাকা বেতন দিব, আর বাড়ি বাড়ি খাবে। ভাই একদিন দাওয়াত দিবে, ভাই একদিন দাওয়াত দিবে, মুরগির রান চাবাবো, ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, আর দেশি কবুতরের ভুনা খাবো, দেশি মুরগির রান চাবাতে থাকবে, হুজুরেরা খাতে থাকবে। খাওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আস্তে করে ভরি লুটাবে। এটাই তো হুজুরদের কাম, নাকি 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 প্রিয় ভাইরা, এটা অনেকের চিন্তা ভাবনা। হুজুর মানুষ রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার নাই, হুজুর মানুষ এই নির্বাচন করার দরকার না, নির্বাচন করার দরকার নেই। হুজুর মানুষ এই কামগুলো করবে কেন? আমার ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবন হলো চায়ের দোকান। কোনটা কোনটা কোনটা? সেখানে যখন দেখবেন এই হাসমত ভাইয়ের মতো লোক যখন এই ওয়ার্ডের মেম্বার পোস্টে দাঁড়ায় গেছে, মেম্বার পদে যখন দাঁড়ায় গেছে, এলাকার লোকজন তখন চায়ের দোকানে বাহাত দিয়ে বিড়ি টানে, ডানা দিয়া চা খায় আর গল্প করে। হাসমত ভালোই ছিল, একদিন লোকটা ভালোই দেখতাম, মেম্বারের ভোট করতে গেছে, লোকটা খারাপ হয়ে গেছে।
কথা কই না বারে, ঠিক কি না? বলে এতদিন লোকটা ভালোই ছিল, এরও ক্ষমতার দরকার, ক্ষমতার লোভ আছে, ক্ষমতার জন্য মেম্বারি করতে গেছে। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন কি বলতেছে? আমার নবীর জীবনটা একটু মিলান তো দেখি। আমার নবী রাষ্ট্রপতি যখন হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? কি দিয়ে? এখন আছেন তাহলে আল্লাহর নবী যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে, তাহলে ওই নবীর উম্মত আমরা, ওই নবীর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যদি ওই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনাকে আমাকেও কাজ হলো, আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রকে সাজানো। রাজি আছেন না নাই? এবার আসেন আয়াতের দিকে যাই। মুনাফিক কারা এবার আপনারা নিজেরাই বুঝবেন, আমার কোয়া লাগবে না, আপনারা আয়াত পড়লে বুঝবেন। আল্লাহ কি করে শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 61। আমার কথা বিশ্বাস না হলে কোরআন খুলে বাড়িতে গিয়ে মিলায়ে দেখবেন। আয়াত নম্বর কত? 61। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার রাসূলকে বলেন হে নবী, ওয়াইদা কিলা লাহুম, যখন আপনি তাদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহর রাসূলের বিধানের দিকে আসো, রাসূলের পথে আসো। যখন তাদেরকে বলা হবে আল্লাহর আইনের দিকে আসো, এই কোরআনের দিকে আসো, রাসূলের বিধানের দিকে আসো, হে নবী, রাআইতা শব্দের মানে হলো দেখা, হে নবী রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার কথা শোনার পরে পাশ কেটে কেটে চলে যাবে। ভাইরা, মুনাফিক সব চাই, মুনাফিক চাই নামাজ পড়বো, মুনাফিক নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ইসলামের যেগুলো আনুষঙ্গিক বিধান আছে, ইসলামের যেগুলো বিধান আছে সব কিছু মুনাফিক চাই। যখন বলা হবে মুনাফিক যারা হবে, যখন বলা হবে নামাজ তো পড়ো, রোজা পড়ো, হজ করো, যাকাত দাও, তাহলে আসো আল্লাহর কোরআনের দিকে আসো, তখন হে নবী আপনি দেখবেন ওরা নামাজ, রোজা, হজ, যাকাত সব চাইবে। কিন্তু আল্লাহর আইন যখন বলবেন, আল্লাহর আইন, কোরআনের আইন, দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। এবার দেখেন তো দেখি ভাই, বাংলাদেশ ওই রকম পাবলিক আছে না নাই? ভাইরা আমার, মুনাফিক সব চাই, নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ইসলামের সবগুলা বিধান চাই, কিন্তু আল্লাহর আইন দেওয়ার দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটা মুনাফিক চায় না। এদের কলিজার মধ্যে আঘাত লাগে, এরা চায় না। কেননা এরা যখন দেখে আল্লাহর আইন দেয় যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে তো দেশের টাকা চুরি করে বিদেশে লুটপাট করে পাচার করা যাবে না। কেননা আল্লাহর আইন যদি, কোরআনের আইন দিয়ে যদি সংসদ চলমান থাকে, তাহলে চুরি করলে কি করবে? এই কথা কর না, কি করবে? কি করবে? চুরি করলে হাত কাটবে। এবার বাংলাদেশের নেতাগুলোর দিকে তাকান, কিছু কিছু হাইব্রিড মার্কা মুসওয়ালা নেতা আছে, এরা হাসে না কান্দে আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, এই সমস্ত নেতা চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে। কেননা ওরা দেখে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে তো চুরি করা যাবে না, চুরি করলে কি করবে? যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশের অধিকাংশ নেতারা হাতই থাকবে না। কথা কয় না ভাই, কথা কয় না, আমি কি ভুল বলতেছি? ভাইরা আমার, বাংলাদেশে যে সমস্ত নেতারা হাইব্রিড মার্কা নেতা, দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে মেরে খাইলো, কোরআনের আইন দিয়ে যদি বিচার করা, এদের হাত পাকি থাকবে, হাত থাকবে। দেখবেন বাংলাদেশের নেতাদের হাতই থাকবে না, হাতই নাই। এই জন্য ওরা চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, দেশ চলুক, এই জিনিসটা তারা চায় না। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, মুনাফিক সব চাই,
কিন্তু কোরআনের আইন চাই। কথা বলেন না কেন? মুনাফিক সব চাইবে কিন্তু আল্লাহর কোরআন দুনিয়াতে কায়েম হয়ে যায় এই জিনিসটা চায় না। এই জন্যই তারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। এখন বলেন তো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক টাটকা দলিল নেন সূরা হজ 41 নম্বর আয়াত লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন কোরআনের সাথে যে রাজনীতির সম্পর্ক আছে, দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেই, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম। কথাটা কার? কথা কার? এই কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র নায়ক বানাই, রাষ্ট্র ক্ষমতায় যদি আমি আল্লাহ বসায় দেই, তাহলে আমার ওই বান্দা 7টা কার্যক্রম পরিচালনা করবে। এখন রাষ্ট্র নায়ক বানাতে চাইতে গেলে রাজনীতি করার দরকার আছে না নাই? যেরকম রাজনীতি করার দরকার আছে না নাই? রাজনীতি যদি না করে সারাদিন যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি মসজিদের মধ্যে জিকির করতে থাকেন, তাহলে কি আপনি কখনো কোনোদিন রাষ্ট্রনায়ক হতে পারবেন? তাহলে রাষ্ট্রনায়ক হতে গেলে রাজনীতি করাই লাগবে। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে আমরা মৌলবীরা নাকি ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছি। এই কথা বললেই হুজুরদের দোষ। কথাটা কে বলেছে? কথাটা কে বলেছে? এখন আল্লাহ বলেছে, তাহলে আল্লাহ দোষ দাও, আমাদের হুজুরদের দোষ দেওয়ার দরকার নাকি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আমি যখন কোনো বান্দাকে রাষ্ট্রনায়ক বানায় দেই, ওই বান্দারা ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজের বিল তারা বাধ্যতামূলক সংসদে পাস করাবে। না না সুবহানাল্লাহ, কালকে সকালে কই কি করবে? 1 নম্বর বিল পাস করবে যে নামাজ বাধ্যতামূলক পড়াই। আমি হুজুর সারাদিন সারা রাত যদি ওয়াজ করি, ভাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, পড়লেন না। আর যদি ওই দিক থেকে রাষ্ট্রীয়ভাবে গভর্নমেন্ট থেকে সংসদ থেকে একটা আইন পাস করে দেওয়া হয়, ফজরের নামাজ না পড়লেই 5000 টাকা করে জরিমানা। রাত্রে যখন ঘুমাবেন বউকে বলবে সকিনার মা রাত 4টা বাজার আগে আমারে ডাকি দিস। তার মানে হলো রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কোরআন দরকার আছে না নাই? ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ চুরি করতে পারবে না, ভিখারি থাকবে না, অভাবী থাকবে না, দরিদ্র দুস্থ মানুষ থাকবে না। হযরতে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির আমলে, তিনিও তো মুসলিমদের খলিফা ছিলেন, তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। আর আমাদের বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলিত আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করেছিলেন। আমার ভাইরা, তিনি যখন যাকাতের টাকা নেওয়া শুরু করলেন, একটা মানুষ নোংরা কাপড় পরিধান করে যাকাতের কিছু স্বর্ণ রৌপ্য কিছু দিরহাম কিছু দিনার কয়েকটা টাকা পয়সা একটা তপলার মধ্যে নিয়ে ঘুরছেন, মদিনার অলিতে গলিতে ঘুরছেন। দেখেন দেখেন যত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে কি সুবিধা পাবেন দেখেন। সম্পদ নিয়েছেন, যাকাতের অর্থ নিয়েছেন, টাকা পয়সা নিয়েছেন, নিয়ে একটা প্যাকেটের মধ্যে নিয়েছেন, নিয়ে ঘুরছেন, বলতেছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত নেওয়ার লোক গোটা মদিনায় খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, কালকে সকালে কানে বইয়ের কানের গোড়ায় পড়লে আজকে থাক। ওই যে মুরব্বি মুরব্বি মুরব্বি, বসেন 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 বসেন, বৈশা যান, পেশাব করা লাগবে। এই তো 12টা বেজেই গেছে, আমি তো দোয়া করে দেবো। আপনি উঠতেছেন কেন? উঠলে কিন্তু আমি দোয়া করে দেবো। হাসপাত ভাই লোক ওঠাউঠি করলে কিন্তু দোয়া করে দেবো। কত কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
আমি কিন্তু কোরআন নিয়ে বসেছি আপনাদের কিছু দেওয়ার জন্য। আপনারা যে উঠে একটা বিশৃঙ্খলা তৈরি করেন, আমার কিন্তু কলিজায় কষ্ট লাগবে। মুনাফিকের রোগ আপনার মধ্যে আছে কিনা আপনাকে চেক করার দরকার আছে না নাই? চেক করেন, চেক করেন, চেক করেন, জীবনটা মিলান। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সময় একজন মানুষ যাকাতের সম্পদ নিয়ে, যাকাতের অর্থ সম্পদ নিয়ে গোটা মদিনা নগরে ঘুরে ঘুরে বলছেন, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত খাওয়ার মতো লোক নেই, যাকাত নেওয়ার মতো লোক নেই। লোকটা শ্রান্ত হয়ে বসে আছে, একটা বট গাছের ছায়ার তলে বসে পড়লো। অনেক 3 দিন থেকে ঘুরতে, যাকাত দেওয়ার মতো মদিনায় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটা সেখানে একটু বিশ্রাম করলো, শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে আল্লাহর আর এক বান্দা আসলো। তিনিও দেখতেছেন চটের মধ্যে সালার বস্তা চটমট পড়ে আছে, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। এই দুইজন লোক, দুইজনে কিন্তু ধনী মানুষ, লক্ষ্য করেন। এই 3 দিন থেকে ঘুরে ঘুরে বট গাছের ছায়ার তলে বসেছে একটু আরাম করার জন্য। এই লোক এসেছেন, এনেও কিন্তু ধনী ধনাঢ্য মানুষ, এর হাতেও একটা ব্যাগ আছে। এখন এই চিন্তা করছে পোশাক টোশাক নোংরা, ময়লা কাপড় চোপড়, এই বুঝে যাকাত খাওয়ার পার্টি। চিন্তা করতেছে আমার যে যাকাতের অর্থ সম্পদ আমার কাছে আছে, যাক বাবা একজন লোক পাইছে, একে দিয়ে আমি একটু ক্লিয়ার হই, যাকাতের অর্থ সম্পদ দিয়ে আমি একটু বেঁচে যাই। এখন একে বলতেছে, ভাই আমার কাছে কিন্তু যাকাতের, ওই যে লোকটা আসলো বটের কাছে যিনি শুয়ে আছেন, তাকে এসে বলতেছেন যে ভাই আমি কয়েকদিন থেকে ঘুরতেছি মদিনায়, যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। ভাই তোমাকে গরিব শরীফ মানুষ মনে হচ্ছে, তোমার বুঝে অর্থ করি নাই, জামা কাপড়ের পোশাক অবস্থা খারাপ, তোমাকে মনে হচ্ছে তুমি একটু দুর্বল মানুষ, এই জামা ব্যাগের মধ্যে অনেক যাকাতের অর্থ সম্পদ স্বর্ণ গহনা আছে, তুমি একটু নিয়ে আমাকে একটু মুক্ত করো তো ভাই। এখন উনি মুস্কে মেরে হাসতেছে আর বলতেছে, তুমি কি আমাকে ফকিন্নির বাচ্চা মনে করো? সুবহানাল্লাহ কবেন না? বলতেছে, তুমি কি আমাকে এই পোশাক আশাক দেখে মনে করছো যে আমার পয়সা কিচ্ছু নাই? আরে মিয়া তুমি কয়দিন থেকে ঘোরো, আমার এই ব্যাগের মধ্যে তুমি মনে করছো সেরা খাতা আর সেরা বালিশ টালিশ পড়ে আছে, দেখো সবগুলা স্বর্ণ মুদ্রা সোনার উপা নিয়ে ঘুরতেছি। আমি 3 দিন থেকে মদিনায় গলিতে গলিতে ঘুরেছি, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, মানুষের দ্বারা দ্বারে ঘুরেছি। 3 দিন পরে এখন এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, যাকাত খাওয়ার মতো লোক মদিনায় একটাও নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে গেলে কোন ভিখারি ভিক্ষুক থাকবে? থাকবে? এই সিটারেরা চোরেরা টাকাগুলা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করতে পারত? আরে ভাই এক দরবেশ 57,000 কোটি টাকা বিদেশে আল্লাহর ওলি পাচার করে দিয়েছে। কয় টাকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরবেশকে চিনেন? দরবেশকে চিনেন? চিনেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কর না কেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আমরা পালাই না, পালাবো না, পালাবো না, যায় না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। কোন না কে রে ভাই? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ রে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রীরা যখন ধরলো, দেখেন ওদের আবার বন্ধু কেমন জিনিস। আইন মন্ত্রীরা ধরার পরে দরবেশ কি সুন্দর করে ক্লিন শেভ করে ও পালানোর চেষ্টা করতেছিল। আইন মন্ত্রী আনিসুল লোককে যখন ধরছে, বলতে যে আমার একাই নেবা কেন, আমার বন্ধুরে নিব না। বন্ধু কই? ওই হলো দরবেশ বাবা। ও দরবেশকে চিনেনি, কথা বোঝেননি? বুঝি দরবেশকেও ধরলো, কথা কি বোঝা যায়? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের তাই ফাটিয়েছে তাই আন্ডা। বোঝেননি? 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 কি সুন্দর সিলেটে যখন কলার পাতার মধ্যে শুয়েছিল, দেখেননি? দেখেননি? ফেসবুকে দেখেননি? সিলেটের মানুষ এমন সুন্দর করে মেহমানদারি করাইছে, পিটনের সুটে মারের সুটে আর বিসি নাই।
কথা কর না কেন? এই লোকটা ইসলামের চূড়ান্ত দুশমন ছিল, মুসলমানদের চূড়ান্ত দুশমন ছিল। এই কালামানিক নাম ধরে মুসলমান ছিল, কিন্তু টাটকা মুনাফিক। কি ছিল? সিলেটের লোক মেহমানদারি ভালোই জানে, ঠিক কিনা কর? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। মানে পলক ওই যে মিনিটে মিনিটে ইন্টারনেট বন্ধ করে দিত, দেয়নি দেয়নি দেয়নি। এই যুবকেরা কথা কও না কে? তোমরা তো রাতে বসে থেকে যখন রাবে কম্বলের মধ্যে ঢুকায় থেকে গুতাগুতি করে এমন একটা ধাক্কা মারো, এক ধাক্কায় চলে গেছে দিনাজপুরে বিরল। ওখান থেকে যখন এক মহিলা ধাক্কা মারছে, এক ধাক্কায় ঢুকে গেছে সিরাজগঞ্জের এই আরিয়া মহল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? যুবক খুশি হয়ে গেছে, কাম যারাই করতেছে। ওই যে বলে না যে আমার ছেলে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার 20,000 দেওয়া লাগে, ওর ছেলে দেওয়া লাগে 10,000, ও মেয়ের দেওয়া লাগে 10,000। দুই বন্ধু গল্প করছে, কে রে তোর মেয়ের খবর কি? আমার মেয়ের জন্য 10,000 পাঠালো, তোর ছেলে আমার 20,000 দেওয়া লাগে। এখন বলতেছে আমার মেয়ে মিস কল দেয়, তোর ছেলে ব্যাক করে। কথা বোঝেননি? বোঝেননি? ওখানে ঘটনা প্যাঁচ আছে না নাই? কথা কি শুনতে কষ্ট হচ্ছে? কই গেলতে সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। আল্লাহর ওলি এখন মদিনায় আছে, জিকির করতেছেন, তো উনি প্রতিদিন আবার 70-80 রাকাত নফল নামাজ না পড়লে ঘুমই ধরে না। কথা কয় না বাড়ি। আমার দৃষ্টিতে বাংলাদেশে সবচেয়ে যদি বড় আল্লাহর ওলি থাকে তাহলে দুইজন আছে। কমু কমু কমু। এক নম্বর হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একটা হলো স্বামী ওসমান, যারা সকালবেলা হলেই নাকি আগে নাই নামাজ খোঁজে। কি খোঁজে? তারপরে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে দিন শুরু করে। আর স্বামী ওসমান 70-80 রাকাত নফল নামাজ নাকি প্রতি রাতে পড়ে। আমি চিন্তা করি সর্বনাশ, তাহলে এর চেয়ে বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর কি থাকতে পারে? কথা বলে দেখেন, ঠিক কিনা? লক্ষ্য করেন। কই আর মমতাজের তো যে গান রে বা সংসদে কি বলবেন বলেন? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনুর দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপিয়ার ছাড়ে ভাই তারে। কই গেল সেই আরাফাতের ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির আর জাফর সারে জানি না কোথায় আছে, গোপন কি তারাও গেল মোদি দাদুর কাছে। ঠিক কিনা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা কেমন। কোথায় গেল এসালমের কারি কারি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা? লক্ষ্য করুন, তাহলে আমার মালিক আল্লাহ পাক যখন কোন রাষ্ট্র ক্ষমতা দান করবে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে 4টা কাম করবে। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করে দেবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজের আদেশ করবে, 4 নম্বরে খারাপ কাজের নিষেধ প্রদান করবে। তাহলে এই রকম মানুষকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কি সুন্দর করে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ জানাচ্ছেন মুনাফিকরা সব চাইবে, নামাজ রোজা হজ যাকাত সব চাই, কিন্তু মুনাফিক আল্লাহর আইন জমিনে বাস্তবায়নে এটা মুনাফিক চাই। ওই রকম পাবলিক সিরাজগঞ্জে 2-4টা আছে না নাই? আমার ভাইয়েরা, বেগুন যারা খায় লক্ষ্য করে দেখবেন, বেগুন খাওয়ার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চুলকানি শুরু হয়। খাইতেও মজা, চুলকাতেও মজা। এখন আল্লাহর কোরআন যাদের ভালো লাগবে না, বোঝা যাবে বেগুন খাইলে যেমন চুলকানি শুরু হয়, আল্লাহর কোরআনের অ্যান্টিবায়োটিক ওষুধ যখন পড়ে মুনাফিক মার্কা মুসলমানের তখন চুলকানি বেড়ে যায়। ভাইয়েরা,
মুনাফিকের রোগ কখনো রাখা যাবে না, কেননা মুনাফিক চলে যাবে একেবারে জাহান্নামের নিম্ন দেশে। আমার প্রিয় ভাইরা একটু কান খুলে আজকে মাস্টার শুনে যান, আপনার জীবনে মুনাফিক আছে নাকি একটু লক্ষ্য করা লাগবে। মুনাফিক আমরা জানি, মুনাফিকের কয়টা আলামত আমরা জানি। মিথ্যা কথা বলা, আমানত খেয়ানত করা, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমরা জানি। কিন্তু মুনাফিকের সবচেয়ে বড় আলামত হলো মুনাফিক সব চাইবে আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন হোক, এটা মুনাফিক চাই না। ওই রকম পাবলিক আছে না নাই? কান খুলেন, এই পৃথিবীতে মুনাফিকরাই কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন। লক্ষ্য করুন আমার ভাইয়া, পৃথিবীতে 1 জানুয়ারি 2025 সালে একটা স্ট্যাটিস্টিক্স আমি পেয়েছি, সেটা হলো এই পৃথিবীতে বর্তমান গোটা দুনিয়াতে মানুষ আছে 809 কোটি। কতগুলো? 809 কোটি মানুষের ভিতরে, এর ভিতরে মুসলমান আছে প্রায় 200 কোটির ভিতরে, বাদ বাকি খ্রিস্টান প্রায় 350 কোটির মতো। বাদ বাকি যেগুলো আছে সব হিন্দু, খ্রিস্টান, হিন্দু, মুসলমান এগুলা মিলে আমার হয়ে রাখা, এগুলোর হিসাব নিকাশ আগে বাদ। আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন শুধু মুসলমানদের এই 200 কোটি হিসাব নিকাশ হবে, বাদ বাকি 609 কোটি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। আর হিসাব নিকাশ শুধু হবে মুসলমান নামক মুনাফিকদের। আমার প্রিয় ভাইরা, জাহান্নামে চলে যাবে 609 কোটি মানুষ, জাহান্নামে চলে যাবে সরাসরি, হিসাব নিকাশ নাই। আর মুনাফিক যারা হবে, এই নামধারী মুসলমানের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। কেননা হিন্দুর মধ্যে মুনাফিক তৈরি হয় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক তৈরি হয় না, ইহুদির মধ্যে মুনাফিক তৈরি হয় না, বৌদ্ধর মধ্যে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যেগুলো তৈরি হয় মুসলমানের মধ্যে, আব্দুল করিম, আব্দুর রহিম, রেজাউল করিম, আসমত আলী, এদের মধ্যেই কিন্তু মুনাফিক তৈরি হয়। ঠিক না? কোন যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা হয়, যেখানে আল্লাহ ইসলামকে বুলন্দ করার চিন্তা করেন, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা চান্স থাকে, সেখানে দেখবেন সবচেয়ে বেশি বাধা দেয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা কিন্তু বাধা দেয় না। সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যায় নামধারী মুসলমান নামক মুনাফিকেরা। কোরআনে কারীম রিসার্চ করলে পাওয়া যায় সারা দুনিয়াতে কাফেরের সংখ্যা এখন 809 কোটি, একটু কম বেশি হতে পারে। 809 কোটি কাফের বেঈমানদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম দিয়েছেন কাফিরুন। কি নাম? উলিয়া ইউহাল কাফিরুন। একটা সূরা দিলেন, নাম দিলেন কাফিরুন। আয়াতের সংখ্যা প্রায় 3টার মতো। কয়টা? 3টা। তো 3 লাইন নম্বর হবে না? কথা কয় না বারে, কথা কয় না। আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বুঝা যায় তো হু হা ছুটা না করলে ওয়াজ করবো কার সাথে? আমার ভাষা না বুঝলে তো অসুবিধা হবে। বুঝা যায় তো নাকি? বুঝলে মুশকিল। ওই যে এক হুজুর দোয়া করে নামাজের মধ্যে, প্রায় প্রতিনিয়ত দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন একটা যুবক ছেলে, এখন আমাদের যুবকদের একটু কিউরিওসিটি, কৌতূহল বেশি জাগে, ঠিক কিনা? কর এই যুবকেরা কথা কও না কেন? এমনি তোমাদের বিয়া হয়নি, তোমাদের ভলিউম কমে গেছে, এই জন্য বিয়া হচ্ছে না। ভলিউম ঠিক থাকলে বিয়েও ঠিকঠাক টাইমে হতো। বিয়ে করবা তো নাকি? আল্লাহ বিয়ে করার তৌফিক দান করুক, বলো আমিন। চিল্লাই গো আমিন। যুবকেরা খুশি হয়ে গেছে ভাই, এই এলাকার বাপ মা যারা আছেন তাড়াতাড়ি করে বিয়ে পড়াই দিন, আল্লাহ বরকত বাড়ায় দেখ, বলেন আমিন। এখন যেটা বলছিলাম, তো যুবক দোয়া করে, হুজুর সাহেব মনে করে হাসমত ভাই নামাজ পড়ায়, প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন ওই আরিয়াম বলে একটা ছেলের মনের মধ্যে ধাক্কা কেটে হুজুরের দোয়া পাইলো নাকি? প্রতিদিন নামাজ পড়ে আল্লাহুম্মা আমিন বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার মধ্যে আছে নাকি? এখন বলছে ভাই হুজুর বলেন তো, এই যে আপনি প্রতিদিন এই দোয়াটা করেন, দোয়ার অর্থ কি? এখন হুজুর বাবা দোয়া শুধু করতে জানি, অর্থ তো জানি না। এখন মুসিবত না, এখন চলে গেছে অর্থ কোথায় পাওয়া লাগবে, সিরাজগঞ্জ শহরে গেছে, বড় মাদ্রাসার হুজুরকে আছে, যা বলছে হুজুর আমার একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বাবা? হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার অর্থ আমাকে জানাই লাগবে। বলে বাবা এর দোয়ার সামান্য অর্থ, ওই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। কি সন্তান? নেক সন্তান দান করো। বাস চলে আসছে। আসার পরে এখন হাসমত ভাইকে ডাক দিয়ে বলছে হুজুর বলেন তো, সত্যি করে বলেন তো, আল্লাহ আপনাকে কয়টা ছেলে মেয়ে দিয়েছে? এখন হুজুর বলছে বাবা ঘটনা কি? ওই ঘটনা পরে আগে বলেন, ঘটনা আপনার কয়টা ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে? বলে বাবা আল্লাহ আমার মাত্র 11 খান দিয়েছে।
কয়টা কয়টা কয়টা? তবু আল্লাহ আমারে ভালোবেসে 11 খান সন্তান দিয়েছে। এখন এই ছেলে বলতেছে হুজুর আর কয়টা ছেলে মেয়ে হলে আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করা বন্ধ করবেন? করবেন বলতেছে বাবা ঘটনা কি? কই এই দোয়া মানে কি আপনি জানেন? না তো। কই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ। হুজুর কয় হায় সর্বনাশ, এই দোয়ার মানে যে এটা যদি আমি জানতাম তাহলে এই দোয়া করা কমপক্ষে 7 থেকে 8 বছর আগেই দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে জানার দরকার আছে না নাই? নামাজ পড়েই তো দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই দোয়ার মধ্যে কতগুলো কথা বলেন আপনি জানেন? আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি আগে আমার দুনিয়া ঠিক করো তারপরে আখিরাত। কি করে লাগবে? আগে দুনিয়া তারপরে আখিরাত ঠিক করে। দুনিয়া ঠিক করতে গেলে সমস্ত কিছু ঠিক করার দরকার আছে না নাই? চিল্লাই কোন আছে না নাই? ভাইয়েরা সারা দুনিয়ার কাফের বেঈমানদের জন্য আল্লাহ একটা সূরা দিলেন, নাম দিলেন কাফিরুন। আয়াতের সংখ্যা 3 লাইনের মতো লম্বা। মুমিন আছে প্রায় 200 কোটির মতো মুমিন আছে। মুমিনদের জন্য একটা সূরা দিলেন 1.5 পৃষ্ঠার মতো লম্বা। তারপরে এই মুমিনদের মধ্য থেকে কিন্তু মুনাফিক তৈরি হয়। মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। মুনাফিকদের জন্য একটা সূরা দিলেন, নাম দিলেন মুনাফিকুন। মুমিনদের জন্য একটা সূরা দিলেন, নাম দিলেন মুমিনুন। কাফেরদের একটা সূরা দিলেন, নাম দিলেন কাফিরুন। সূরা কাফিরুন মাত্র 3 লাইন লম্বা, মুমিনুন মাত্র 1.5 পৃষ্ঠা লম্বা, আর মুনাফিকুন সূরা হলো প্রায় 8 পৃষ্ঠা লম্বা। গবেষণা করে তাফসীরে ফি জিলালিল কোরআন পড়ে যেটা পাওয়া যায় সেটা হলো এই দুনিয়াতে কাফের বেঈমান আর মুশরিকদের চাইতে ইসলামের জন্য ভয়ঙ্কর দুশমন হলো মুনাফিকেরা। ভাইরা আমার, মুনাফিকেরা চূড়ান্ত দুশমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গ্যারান্টেড সাহাবী, জান্নাতের গ্যারান্টি যুক্ত সাহাবী। কথা বলেন না কেন? সন্দেহ আছে? সন্দেহ আছে? নবীজি দুনিয়াতে থাকতে তাকে বলেছেন ওমর জান্নাত, ওমর ফিল জান্নাত, ওমর জান্নাতি। এখন আল্লাহর নবী বিদায়ের পরে একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত হুযায়ফাতুল ইয়ামিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি নাম? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাম ছিল তার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবীজি 40 জন মুনাফিকের একটা লিস্ট করে তার হাতে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফার কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা রে, দেখেন হযরত ওমর বলছেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী তো তোমাকে 40 জন মুনাফিকের একটা লিস্ট দিয়েছে, তুমি একটু তোমার ওই তালিকাটার লিস্ট একটু খুঁজে দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করেছেন? যারা আমল করার জন্য প্রতিযোগিতা করত অথচ মুনাফিকের রোগ তার মধ্যে আছে কিনা, মুনাফিকের রোগ তার মধ্যে আছে কিনা, এই জিনিসটা জাস্টিফাই করার জন্য হযরত হুযায়ফাকে বলছেন, ভাই হুযায়ফা একটু তোমার ওই তালিকাটা খুঁজে দেখো আমি ওমরের নামটা ওই তালিকার মধ্যে আছে কিনা। চিন্তা করেছেন? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেছিলেন। আমার নবীজি একদিন চিন্তা করলেন, শামাইলে তিরমিজির হাদিস এটা, আমার নবীজি গভীর রাতে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করতেন। নবীজি আমার তিলাওয়াত করা অবস্থায় চিন্তা করলেন, আমার বিদায়ের পরে আমার কোন সাহাবী এরকম করে রাত জেগে জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করে নাকি, আমাকে একটু দেখতে হবে। নবীজি আস্তে করে চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। গভীর রাতে চলে গেলেন। কখন গেলেন? গভীর রাতে নবীজি আমার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। গিয়ে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। বিশ্ব নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমি আবু বকরের জন্য দোয়া করছি, মাওলা তুমি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আমার আবু বকরের জন্য দান করে দাও। সেখান থেকে নবী আমার চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে গেলেন। তারপরে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবী হযরত ওমরের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আমার ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আমার ওমরের জন্য তুমি দান করে দাও।
প্রিয় ভাইরা আমার, সকালবেলা হয়ে গেল, ফজর নামাজ হয়ে গেল, জামাত শেষ হয়ে গেল। নবীজি সাহাবের উদ্দেশ্য, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সবাই চলে যাবে, আবু বকর ওমর তোমরা দুজন একটু বসো, তোমাদের সঙ্গে আমি নবী একটু কথা বলতে চাই, আলাদা একটু কথা বলতে চাই। সব সাহাবায়ে কেরাম চলে গেল। আমার নবীজি আবু বকর ওমরকে ডাকতে বলেন, আবু বকর ওমর, তোমাদের বাড়িতে আমি রাতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর ওমর, আমি নবী রাতের বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম। হযরত আবু বকর ওমর স্টলিস্ট হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ডাকতে বলেন, হে নবী, কখন গিয়েছিলেন? আমরা তো টের পাইনি। আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর, আমি নবী যখন তোমার বাড়ি গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম তুমি আল্লাহর সাথে কথা বলছিলে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমান তিলাওয়াত করছিলে। আমার প্রশ্ন হলো, তুমি এত ধীরে ধীরে কেন পড়ছিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি যে আল্লাহকে শোনাবার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহকে জোরে বললে শুনে, ধীরে বললেও শুনে। আমাকে দুনিয়ার কোন মানুষকে শোনাবার আমার ইচ্ছা ছিল না, জন্য করে ধীরে ধীরে তেলাওয়াত করছিলাম। হযরত ওমরকে বললেন, ওমর রে, আমি নবী যখন তুমি ওমর তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি নবী লক্ষ্য করে দেখলাম তো ওমর জোরে জোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিল। জোরে জোরে পড়ার কারণ কি? হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর একটা আমলের কথা বলেছে, আমি ওমর বলবো দুইটা। কয়টা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোরআনে কারীমের তেলাওয়াত যতদূর পর্যন্ত হয় ততদূর পর্যন্ত পশু পাখি প্রাণী যারা শুনে সবার আমলনামে সব উঠতে থাকে। এবার সবাই তৃপ্তি লাভ করে, আর সবাই শুনে তাদের কলিজা শীতল হয়ে যায়, ততদূর পর্যন্ত শয়তান থাকে না। আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কারণ হলো, আমি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করলাম, যাতে করে আমার আশপাশে যদি আমার কোরআন তেলাওয়াত শুনতে পাই, তারাও যেন আমার দেখে দেখে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। গ্যারান্টি যুক্ত সাহাবী, গ্যারান্টি প্রাপ্ত, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী সে হযরত ওমর বলছেন, রাসূলের বিদায়ের পরে বলছেন, হুযায়ফা রে, তোমার ওই মুনাফিকের তালিকার মধ্যে একটু লিস্টটা একটু খুলে দেখো, তালিকা একটু খুলে দেখো, আমি ওমরের নামটা ওই তালিকার মধ্যে আছে নাকি। চিন্তা করেন ভাইরা আমার, আজকের আয়াত বলে দিবি, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু আলাইহির রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা জানাচ্ছেন মুনাফিকরা সব চাইতে থাকবে, কিন্তু এরা মুনাফিক সব চাইবে, কিন্তু মুনাফিকরা আল্লাহর আইন বাস্তবায়ন এটা মুনাফিক চাই না। মনে কোন চাই? কেননা আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ওর তো হাতই থাকবে না। চুরি করতে গেলে কি হাত থাকবে? আমাদের দেশের নেতারা তো আল্লাহর ওলি না, না, আমার দেশের নেতারা চুরি টুরি করে না। চুরি করে ভাইরা, এরা চুরি করে না, পাচার করে, খালি টাকাগুলো আস্তে আস্তে করে দেশ থেকে পাচার করে দেয়। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, এই জন্য তারা কোরআনের আইন চায় না। কোরআনের আইন চাইলে তো চুরি করা যাবে না, সিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, চুরি ডাকাতি মদ জুয়া এগুলো করা যাবে না, নেশা করা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে সমাজের মধ্য থেকে চোর ডাকাত সবগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। এই যে কোরআনের আইন না থাকার কারণে আমরা যখন ওয়াজ করে যখন 20,000 30,000 পকেট গরম করে নিয়ে যখন যাই, আস্তে করে সিরাজগঞ্জ পারনা হতে আল্লাহ গাছ পেলে আমাদেরকে ধরার পরে কি সুন্দর কারের আসলে বলে, হুজুর আরিয়া মনে ওয়াজ করলেন, পকেটে জামাল আছে, দিয়া যান। আস্তে করে যখন ধরে, আমরা জীবনের ভয় কি করবো, যা খুশি তুই নিয়ে যা বাবা, যা। আছে না নাই? অথচ মক্কা মদিনায় চলে যান। আমি মিডল ইস্টের গালফ কান্ট্রি গুলো গিয়েছি, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন সহ কয়েকটা দেশ আমি ঘোরাফেরা করলাম। মদিনার একটা দোকানের সোনা যদি রাখা হয়, আপনাদের গোটা সিরাজগঞ্জের সব সোনাগুলোকে এক জায়গায় একত্র করে রাখবেন, মদিনার একটা দোকানের সোনার সমান সোনা হবে না। আল্লাহু আকবার যখন হয়ে গেল, আজান যখন হয়ে গেল,
সব দোকান খোলা থাকে, সব ওপেন থাকে, কেউ থাকে না দোকানে, সব দোকান খোলা। কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সোনা পড়ে আছে, কেউ দোকানে নাই, সব চলে গেল। আজান হয়ে গেল, একটা লোক দোকানে পাবেন না, সব চলে যাচ্ছে নামাজে দৌড়াচ্ছে। এখন দোকান পাহারা দিচ্ছে কে? চিল্লাই কোন কে? আর আমার দেশে মসজিদের মধ্যে যদি যখন ঢুকি তখন জুতাও নিরাপদে থাকে। আস্তে করে বগলের মধ্যে ঠাসা দিয়া গান, আস্তে করে জুতা শো আমরা মসজিদে যাই। কথা কই না বারে, কথা কর না কে? সেদিন ফেসবুকে দেখতেছি একটা যুবক ছেলে করছে কি জানেন, জুতার ফিতা খুলে পকেটের মধ্যে ঢুকাচ্ছে। ঘটনা গিরি দেখতে জুতার ফিতা দুইটা খুলে সেরা জুতা ভিতরে নিচে রেখে বাইরে চলে গেছে, মসজিদের মধ্যে ঢুকে গেছে। তারপরে লেখা আছে যে জুতা চুরির ভয়ে ফিতা খুলে ঢুকলাম। চিন্তা করেন, চিন্তা করেন, বাংলাদেশে জুতাও ঠিকঠাক থাকে তাহলে সব ঠিক থাকবে? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি মক্কা থেকে প্রায় দাম্মাম পর্যন্ত চলে গেলাম, 2200 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে গেলাম, লক্ষ্য করে দেখলাম বিশেষ করে মহিলাগুলো রাতের আন্ধারে চলে, রাতের আন্ধারে চলে, 1টা, 1:30, 2টা, 3টা পর্যন্ত রাতের মধ্যে চলবে, নিরাপদে চলে, হেফাজতে চলে, কেউ কারো কথা বলতে পারে না, আপনি জিজ্ঞেসও করতে পারবেন না, আপনার অবস্থা টাইট হয়ে যাবে। মহিলারা চলে, নিরাপদে চলে, হেফাজতে চলে, কেউ ধর্ষণ হয় না, কেউ কাউকে কথা বলে না, কেউ কারো শক্তি নাই। অথচ বাংলাদেশে আপনি সিরাজগঞ্জের মোড় থেকে আপনার আরিয়া মোহনে রাত 8টার দিকে যদি একটা 8-9 বাচ্চা মেয়েকে যদি ছেড়ে দেন, বাড়িতে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা বাপ মান কলিজা কাঁপা শুরু হয়ে যায়। আছে না? তাহলে মুনাফিকের রোগ আমাদের মধ্যে আছে নাকি? জিনিসটা চেক করার দরকার আছে না নাই? ভাইরা আমার লক্ষ্য করুন, জীবনটা মিলান। কেননা মুনাফিকের রোগ থাকলে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে, তা আবার জাহান্নামের একেবারে নিম্ন দেশে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মুনাফিক সবচেয়ে নামাজ রোজা হজ যাকাত দাঁড়িয়ে টুপি সবকিছু চাই, কিন্তু মুনাফিক আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিন প্রতিষ্ঠিত, আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই জিনিসটা মুনাফিক কিন্তু চাই, যেরকম চাই। এবার আপনার জীবনটা একটু মিলান তো দেখি আল্লাহর কোরআনের সাথে মিলে কিনা। আমরা এমন নেতার পিছনে ঘুরি, সেই নেতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবারের জন্য পশ্চিম দিকে আসারও খায় না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, মদের বোতলে পড়ে থাকে 10 ওয়াক্ত। আছে না নাই? এমন নেতার পিছনে আমরা দৌড়াই, এমন নেতার পিছনে দৌড়ে দৌড়ে জীবনটা নষ্ট করে দিলাম। অথচ আল্লাহর কোরআন বলছে অমুক নেতার পিছনে, কোন নেতার পিছনে তোমাকে যাওয়া লাগবে। আল্লাহ জানাচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, আল্লাহর কথা, কার কথা? কার কথা? আল্লাহর কথা শুনতে কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, তোমাদের মাঝখান থেকে একটা দল আসবে। এই কথাটা কে বলতেছেন? ওয়ালতাকুম, ভালো করে খেয়াল করেন ভাইরা আমার। আল্লাহ বলেন, এখানে আলেম ওলামা বসে আছেন, আমার পাশে প্রফেসর আনিসুল ভাই বসে আছে, ভাই বসে আছে, লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে যারা মানুষকে, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে, যে দল মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকবে। কি করবে? কি করবে? কল্যাণের জন্য ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন ওই দলের নেতা কর্মী যারা, তারা সফলতা লাভ করবে এবং তারা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। কেননা নেতা সহ কিন্তু আল্লাহ কিয়ামতে ধরবে। কোথায় দলিল? সূরা বনী ইসরাঈল কোরআন আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতে তোমাকে একা ডাক দেব না, তোমার দলের নেতা সহ তোমাকে ডাকবো। কথা কার? এখন আপনার আমলনামা যখন আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে, আমলনামা খোলার পরে দেখতেছেন 50 টন রড চুরির গুনাহ।
কথা কই না বলে, কথা কয় না। কয় টন 50 টন রড চুরির গুনাহ, 2000 বস্তা সিমেন্ট চুরির গুনাহ, 20,000 ইট চুরির গুনাহ। এখন আমল নামা নিয়ে আল্লাহর কাছে এসে বলো, আল্লাহ তোমার আমি তো জীবনে চেয়ারম্যানই করিনি, মেম্বারই করিনি, এমপি গিরি করিনি, তোমার ফেরেশতা বুঝি ভুল করে লেখছে। আমি রড চুরি করলাম কখন, সিমেন্ট চুরি করলাম কখন, ইটা চুরি করলাম কখন, আমি তো এগুলা করিনি, তোমার ফেরেশতা ভুল ভাল করে লেখছে। আল্লাহ বলে, পাগলা জানিস না, তুই যে তাহাজ্জুদের সময় রাত্রে বেলায় কামসার ছিল, সিল মারছিলি, তাহাজ্জুদের সময় সিল মারে ফজরে নামাজ পড়ে ঘুমাইছিস, তুই কি টের পাইনি? তুই যে নেতারে সিল মেরে ঘুমাইছিলি, তোর নেতা 50 টন রড চুরি করছে, 2000 বস্তা সিমেন্ট চুরি করছে, 10,000 ইট চুরি করছে। আমি আল্লাহ তোর নেতার আমলনামায় দিছি, তোর আমলনামার মধ্যে তোর হিসাবে বোনাস দিছি। ওয়াজ কিছু বোঝা যায়? এরপরে যদি কিছু না বোঝেন তাহলে আমি বুঝবো আপনি ভ্যাল ধরা আছেন, ভঙ্গি ধরা আছেন। বোঝা যায় ভাইয়েরা? আল্লাহর কোরআন মানা লাগবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর কোরআন যদি মানেন, আল্লাহর কোরআন বলেছে দল বুঝবে না, নেতা বুঝবে না, কর্মী বুঝবে না। কোরআনের বিচার হলো, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা কিতাব, আপনি নিজের দলের লোক, নিজের কাছের লোক হোক না কেন, অপরাধ করলে তাকে অপরাধী বানাবে। যদি অপরাধী করে অন্য দলের লোক, এমনও বাংলাদেশ আমরা বিচার ব্যবস্থা দেখেছি, নিজের দলের লোক হলে কৌশল করে ছেড়ে দেয়, অপর দলের লোককে কায়দা করে জেলের মধ্যে ভরে দেয়। অথচ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিল্লে কোন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। নারে তাকবীর, হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে, নারে তাকবীর। দেখেন তো ভাই, হাতকে তুলে নি, দেখেন তো, দেখেন 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 সাদর থেকে হাতের নাড়াচাড়া দেন, টান টান করে না যায়, আবার নাচ চারা তারা দিতে দরকার, নাক খাটাই দিন না। আল্লাহর নামে হুঙ্কার হবে। কার নামে? কার নামে? কথা বলেন না কেন? কার নামে? বলার যা ভলে কথা সব ছেড়ে আল্লাহর নামে আমরা তাকবীর দেব। নারে তাকবীর। আল কোরআনের আলো। হরত 16 বছর জ্বালাইছেন, তাও হয়নি, এবার সংসদে জ্বালাবো। কোন জায়গায়? আল কোরআনের আলো। ওই যে ভাই হাত ফেলে বসে আছে, হাতটা তোলেন রে ভাই, মাফলার ভাই হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ কর। এইটা হলো ঘুম ভাঙার ছোট্ট একটা ট্যাবলেট। তাহলে ওয়াজ শেষ করে দেবো নাকি? ওয়াজ শেষ করে দেবো নাকি? হ্যাঁ, চলুক চলুক। কথা কয় না বারে, কথা কয় না। হ্যাঁ, এখনো তো আমি আলোচনার মধ্যে এখনো ঢুকতেই পারতেছি না, এখনো অনেক কথা আমার বাকি আছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? কতক্ষণ পর্যন্ত চলবে? কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি ঘন্টাখানেক পরে বিদায় নেবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা এখন আসেন, মুনাফিক কি চায় না দেখেন। আব্দুল্লাহ বিন উবাইর নাম শুনেছেন? এখন টাটকা আব্দুল্লাহ বিন উবাই বাংলাদেশে দু একটা আছে কিনা এবার মিলান। মুনাফিক ছিলেন আব্দুল্লাহ বিন উবাই? কথা কই না বাড়ি, কোরআনের আয়াতে আছে না? আছে না? এখন চিন্তা করতেছেন, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মাঝে মাঝে মক্কায় যাই, গিলাপ কাবার গিলাপ শুয়ে আছি, আমি তো জান্নাতের টিকিট কেটে বসে আছি, মরবো আর জান্নাতের মধ্যে ঢুকবো। জান্নাত তোর মামা বাড়ি। কথা কয় না? বাংলাদেশে কিছু কিছু হাজি আছে না, টাটকা হাজি,
যায় আর ওখানে পাথর মারে। শয়তান চিন্তা করে সর্বনাশ, তুই বাংলাদেশে যা পাইছিস খাইছিস, দেশের মানুষের টাকা লুটপাট করে খাওয়ার পরে আমার সাথে বেঈমানি, দোস্তের সাথে দোস্তের বেঈমানি। আরে তুই কি শয়তান, আমি কি এর শোনা, তুই তো আমার সাথে বড় শয়তান। বন্ধুর সাথে বন্ধুর বেঈমানি, ঠিক কিনা বলেন? এরা হজ করে টার্গেট লাইট কে আমার চাই, তোর কিন্তু বিয়েই হবে না। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, দাড়ি আছে আব্দুল্লাহ বিন উবাই, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল। ইসলামের এমন কোন বিধান নেই আব্দুল্লাহ বিন উবাই মানত না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক নেতা, কান খুলে আজকে ওয়াজটা শুনেন, কান খোলেন, কান খোলেন, সব ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, কুরবানি, যা ইসলামের লাগে সব ছিল। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানতো। ওর নেতা ছিল আবু জেহেল। কে ছিল? মরে গেছে, আল্লাহ জান্নাত দিছে। কথা কর না কে? প্রিয় ভাইরা, এই পৃথিবীর জমিনে আপনার জীবনটা একটু এবার মিল করুন তো। মুনাফিক রোগ আপনার মধ্যে আছে নাকি? একটু জীবনটা একটু মিলান তো দেখি ভাই। আমার ভাইরা, এই দুনিয়াতে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে বসে আছেন। তাহলে আপনার মৃত্যুটা হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, কিন্তু আপনার মউত হবে। প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, কুরবানি ছিল, হজ ছিল, সব কিছু ছিল। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। মরে গেছে, আল্লাহ কি তাকে মরার পরে জান্নাতে দিয়েছে? আওয়াজ দা বলেন, দিয়েছে। আল্লাহ যদি জান্নাতের ভিতরে না দেয়, তাহলে এই দুনিয়ার জমিনে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব ঠিকঠাক মতো আছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার আমার রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে এখনো পর্যন্ত ধরে আছে। তাহলে মরার পরে যদি আল্লাহ যদি আপনাকে আর আমাকে জান্নাতের মধ্যে দেয়, তাহলে ওই একই কায়দায়, একই সূত্র ধরে আব্দুল্লাহ বিন উবাইকে কিন্তু একই জান্নাত দেওয়া লাগবে। কথা বলে না, কথা বলে না। প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীকে এমন কষ্ট দিয়েছিল। উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, উহুদের ময়দান থেকে 300 লোককে ভেঙে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি হাউমাউ করে, ছোট্ট বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে কেঁদেছিলেন। আহারে, উহুদের ময়দানের চিত্র যখন মনের মধ্যে পড়ে যায়, কলেজা শীতল হয়ে যায়, কলেজা ধরে রাখতে পারি না। আমি নিজে যখন উহুদের ময়দানে যেদিন উহুদ পাহাড়টা যেদিন গিয়েছিলাম, চতুর্দিকে পাহাড়গুলা তাকায় তাকায় দেখি পাহাড়গুলা ঠিকঠাক মতো মাটির রঙের মতো আছে, কিন্তু উহুদ পাহাড়টা কিন্তু লাল রং ধারণ করে আছে। এমন কোন হাজি নাই রে, উহুদ পাহাড়ের পার্শ্ব গেলে চোখের পানি পড়ে না, চোখ দিয়ে টিপ 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 করে পানি পড়তে থাকে। হাজি সাহেব, হাজিদের জিজ্ঞেস করলে বলে, হাজি তুমি কান্দো কেন? হাজিরা বলে, হুজুর গো, এই তো উহুদের ময়দান, যেখানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। শুধু তাই নয়, নবীজি আমির হামজাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরত আমির হামজা পিতার মতো স্নেহ করতেন, হযরত বিশ্ব নবীকে মহব্বত করতেন। হযরত আমির হামজা কি কাফিরের বাচ্চা, হযরত ওয়াসি তখন তিনি মুসলমান হন নাই। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আমির হামজাকে কতল করলো, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। হত্যা করার পরে হযরত ওয়াসি পরে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার পরে আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। এই হিন্দা বলেছিল, ওয়াসি রে, তুমি একটু আমির হামজার বুকটা ছিঁড়ে তার কলিজাটা আমাকে একটু এনে দাও। ওয়াসি তখন করলো কি, আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা
বুকটা ছিঁড়লো, বুকটা ফাড়লো, বুকটা ছেঁড়ার পরে কলিজাটা হাত দিয়ে ডান হাত দিয়ে টেনে বের করলো। কলিজাটা টেনে বের করে আনার পরে হেন্দার হাতের মধ্যে যখন কলিজাটা তুলে দিল, এই হেন্দা তাজা রক্ত তাজা কলিজা সিবাই সিবা খাচ্ছিল আর উহুদের ময়দান চারদিকে ঘুরে ঘুরে দেখছিল। আমার নবীজি এই দৃশ্য সহ্য করতে পারে না, এমন দৃশ্য উহুদের ময়দানে ঘটে গেছে। আমার প্রিয় ভাইরা, অনেক কষ্টদায়ক ঘটনা, হৃদয় বেদরক আলোচনা। প্রিয় ভাইরা, আমার শুধু তাই নয়, নবীজির সাহাবীরা জীবন দিয়েছিলেন উহুদের ময়দানে, অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যখন উহুদের ময়দানে চতুর্দিক থেকে খবর হয়ে গেল আল্লাহর নবী বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহর নবীকে টার্গেট করলো কাফের বেঈমানের বাচ্চারা, চারদিক থেকে টার্গেট করে নিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে সেফটি দেওয়ার জন্য, নবীজিকে নিরাপদে রাখার জন্য চতুর্দিক থেকে নবীজিকে সেফটি দিলেন। চারদিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। কাফের বেঈমানরা যখন তীর মারতে লাগলো, সাহাবীরা এক একটা তীর বুকের মধ্যে আটকাচ্ছিলেন, পেটের মধ্যে পিঠের মধ্যে তীরগুলো আটকাচ্ছিলেন। জিহাদ শেষে দেখা গেল একা হযরত তালহার পেটে ৮০টা তীর তখনও পর্যন্ত ঢুকেছিল। সাহাবীরা নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছিলেন। চতুর্দিক থেকে যখন তীর আসে, সাহাবায়ে কেরাম বুক দিয়ে তীর আটকায়, পেট দিয়ে তীর আটকায়, মাথা দিয়ে তীর আটকায়, সকল প্রকার জিনিস ভেদ করে এক পর্যায়ে আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে গিয়ে একটা তীর যখন মাথার মধ্যে ঢুকে গেল, লোহার হেলমেট ভেঙে গিয়ে কপাল ভেদ করে তীরটা আস্তে করে কপালের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজির রক্তগুলো পড়তেছে, দাড়ি মুবারক ভিজে ভিজে রক্ত পড়ছে। আমার প্রিয় ভাইরা, উহুদের ময়দানে চিত্র বলতে গেলে আমার আলোচনার টপিক হারিয়ে যাবে, সেদিকে যাব না। নবীজি অনেক কষ্ট করেছিলেন। ৩টা তীর আমার নবীজির গায়ে লেগেছিল। একটা লেগেছিল মাথার কাছে, রক্ত পড়ছিল। আরেকটা তীর মারলো দাঁতের কাছে, এই গালের ডান গালের অংশে লাগলো, রক্ত পড়ছিল। আরেকটা তীর লেগে সঙ্গে সঙ্গে আমার নবীজির দাঁত খুলে পড়ে গেল। একজন দুইজন সাহাবী দৌড়ে চলে আসলো। আসার পরে সঙ্গে সঙ্গে উহুদের মাটিতে জিহ্বা লাগায় রক্ত চুষতেছে, চুষে চুষে রক্তগুলো খেয়ে নিচ্ছে। নবীজি সাহাবীর হাত দিয়ে দুই হাত দিয়ে বলাচ্ছে না, বলেন সাহাবী তুমি কি জানো না রক্ত খাওয়া হারাম? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ জানি, কিন্তু আমার নবীর রহমতের নবীর রক্ত উহুদের মাটিতে পড়ে থাকবে, আমি এটা বরদাস্ত করতে পারি না, এই জন্য রক্তগুলা চুষে খেয়ে ফেলতেছি। রাসূল হাত দিয়ে বলতেছেন সাহাবী রে, আমি নবী আমার রক্ত পান করলি তুই জাহান্নামের আযাব হারাম করে নিবি। শুধু তা নয়, ৩টা তীর নবীজির লেগে আছে, রক্ত পড়ছে, চোখের পানি ঝরছে, রক্ত পড়ছে, চোখের পানি ঝরছে। এমন সময় কাফেররা টার্গেট করলো, এটাই সুযোগ নবীকে হত্যা করার। নবীজিকে আরেকটা তীর মারলো। এই তীর যদি নবীর গায়ে লাগতো, নবী নিঃসন্দেহে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন। নবীজির সামনে একজন সাহাবী দাঁড়িয়ে ছিলেন, নাম ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লক্ষ্য করে দেখছেন যে এই তীর যদি আমার নবীর গায়ে এসে লাগে, আমার নবী দুনিয়াতে বাঁচবে না। যখন তীরটা ছুড়ে মারা হলো, হযরত কাতাদা এক লাফ দিলেন, এক লাফে তীরের সামনে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে তীরটা এসে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার ডান চোখের গোড়ার মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে কাতাদার বডি থেকে চোখটা খুলে বালুর মধ্যে পড়ে গেছে। এক চোখ দিয়ে রক্ত পড়ছে, এক চোখ দিয়ে পানি পড়ছে। নবীজি দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, কাঁদতেছেন। নবীজি কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। হা কাতাদা তুমি এমন করলে নাও পারতে, তুমি এমন কষ্ট করলে কেন? ভাইরা আমার, বিশ্ব নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলল, নবীজি আমি কাতাদা লক্ষ্য করে দেখছি আমার নবীর গায়ে তীর লাগছে, আমি কাতাদা সহ্য করতে পারি না। আমি কাতাদা আমার জীবনে এটাই বড় সান্ত্বনা থাকবে, আমি কাতাদার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত বেঁচে আছে। আমার ভাইরা, বিশ্ব নবী আমার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা অপারেশন করলেন। সঙ্গে সঙ্গে বলেন, কাতাদা তোমার চোখটা কোথায় খুলে গেছে একটু দেখিয়ে দাও। হযরত কাতাদার চোখটা দেখিয়ে দিলেন। আল্লাহর নবী চোখটা আস্তে করে নিলেন, নেওয়ার পরে নিজের শরীর মোবারকের কাপড় থেকে একটু চোখটা আস্তে করে বালিকোনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন। পড়ার পর আস্তে করে চোখটাকে চোখের জায়গায় যখন সেট করে দিলেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কাতাদা বিশ্ব নবী যখন আমার চোখটাকে আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন পরে যখন চোখটা সেট করে দিলেন, আমি কাঁটাটা লক্ষ্য করে দেখলাম আমার চোখটা আগের চাইতে ভালো হয়ে গেছে। ইহুদির ময়দান থেকে 300 লোক কেনে ভেঙে চলে গিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই। ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। ইয়া আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, ওয়াজ শুনতেছেন মনে আছে তো? ইয়া আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক ছিল, কিন্তু রাজনৈতিক নেতা ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। ইয়া আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, আব্দুল্লাহ বিন উবাই তার ছেলের নাম রেখেছিল আব্দুল্লাহ, যেহেতু রাসূল বলেছেন দুইটা নাম আল্লাহর কাছে, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আব্দুল্লাহ বিন উবাই তার বেটার নাম রেখেছিল আব্দুল্লাহ। যে ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, যখন মৃত্যু শিয়রে বসে গেছে, একেবারে তার ছেলেকে পাশে থেকে বলছে, বাবা আব্দুল্লাহ রে, আমি বুঝি আর বাঁচবো না, আমি যদি মরে যাই তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু বলবা, আমি তোমাকে দুটো ওসিয়ত করতে, সেটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী যেন তার গায়ের জুব্বা মোবারকটা আমার জন্য একটু খুলে দেয়, আমার লাশটা দাফন কাফনে ভরে দেওয়ার জন্য নবীর জুব্বা যেন আমার জন্য খুলে দেওয়া হয়। আর 2 নম্বর ওসিয়ত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিজে আমার জানাজার নামাজের ইমামতি করে নামাজটা নিজে পড়ায় দেয়। চিন্তা করেন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বিশ্ব নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী মসজিদ নববীতে 23 জন সাহাবীকে নিয়ে বক্তব্য করছিলেন। কয়জন? কথা বলেন না কেন? 23 জন সাহাবায়ে কেরাম দিনে নবী আমার বক্তব্য করছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাপ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। আমার বাপ দুইটা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো আপনি আপনার গায়ের জুব্বা মুবারকটা খুলে দিবেন, আমার বাপের লাশটাকে জুব্বাটা দিয়ে মোড়ায় দেব। আর 2 নম্বর ওসিয়ত হলো আপনি স্বয়ং নবী নিজে জানাজার নামাজের ইমামতি করে নামাজটা কমপ্লিট করে পড়িয়ে দিবেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাই যখন উহুদের ময়দান থেকে 300 লোক কেনে ভেঙে চলে গিয়েছিল, ওই দিন নবীজি খুব কষ্ট পেয়েছিলেন, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে কেঁদেছিলেন। তারপর আব্দুল্লাহ বিন উবাইকে বিশ্বনবী ক্ষমা করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন। যখন জুব্বা চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জুব্বা যখন খুলতে লাগলেন, জুব্বা খুলে দিচ্ছেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশটাকে মুড়িয়ে দেওয়ার জন্য জুব্বা দিচ্ছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা টেনে ধরলেন, জামা টেনে ধরলেন, ডাকতে বললেন, হে নবী, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি আপনার গায়ের জুব্বা খুলবেন না? লোকটা তো ছিল মুনাফিক। কি ফেক? হে নবী, যদিও লোকটার জন্য আপনি জুব্বা খুলতেছেন, কিন্তু এই লোকটা আপনার পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু এই লোকটা রাজনৈতিক নেতা ছিল আবু জেহেল। কে ছিল? হে নবী, এই লোকটার জন্য আপনি আপনার গায়ে জুব্বা দেবেন না। বিশ্ব নবী ডাকতে বললেন, ওমর রে, তুমি তো জুব্বা দেওয়ার জন্য নিষেধ করছো, বারণ করছো, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখনো নিষেধ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন থেকে শিক্ষা বের করব, আমাদের মধ্যে ওই রকম মুনাফিক আছে কিনা। এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনটা শোনার ইচ্ছা আপনাদের আছে না নাই? সকলের আছে তো ইনশাআল্লাহ। তাহলে সকলে আমরা দোয়া করে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত দোয়া করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই হাত তুলেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো, বলেন কবুল করো, কবুল করো আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও। আমরা সকলে একের দোয়া করে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার হাতগুলো নামান। আমি আজকে আলোচনার সাবজেক্ট দেখেছিলাম বাংলাদেশে মুনাফিক। ভুলে গেছে? ওয়াজ ভুলে গেছেন? বাংলাদেশে মুনাফিক কারা? এখন কি সিমটম হলে মুনাফিক পাওয়া যায়? আমার আলোচনার মধ্যে কি কিছু বুঝা গেছে? বুঝতে পারেননি আপনারা? এত কিছু বলার পরেও যদি ওয়াজ না বোঝেন, আমার আর বোঝানোর শক্তি নাই, আর বোঝানোর শক্তি নাই। তাহলে মুনাফিকের রোগ কিছুতে ভিতরে রাখা যাবে? মানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নাম দেবে আর মুনাফিকদের দেবে একেবারে জাহান্নামের নিম্ন দেশে। কথা বোঝা গেছে? তাহলে
এখনো যদি মুনাফিকের কোন চরিত্র আপনার মাঝে থেকে থাকে, আজকে গিয়ে তওবা করে মুনাফিকি বাদ দিয়ে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়ে ইসলামের সাথে আল্লাহর বিধানের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ বলতেছেন, আয়াতের শেষ কথা বলে আমি শেষ করে দেই। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। আয়াত স্পষ্ট। যদি কারো প্রশ্ন থাকে এখানে বলতে পারেন। কালকে চায়ের দোকানে আড্ডাবাজি মারবেন আর আবার গিবত করে যে মৌলবি এসে সারাদিন গায়ে ওয়াজ করে 3 ঘন্টা ওয়াজ করে রাজনীতি ফাজনীতি করে গেছে, এই বক্তব্য কিন্তু দেওয়া যাবে না। দলিল লাগলে কয় ঘন্টা দলিল লাগবে আসেন, আমি এখন দলিল দিয়ে উঠবো এখান থেকে। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, আপনি দেখবেন আল্লাহর আইনের দিকে যখন মানুষকে ডাকবেন, আল্লাহর কোরআনের দিকে যখন ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যারা হবে তারা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বাদ চলে যাবে। ওরা নামাজ রোজা হজ যাকাত সব চাইবে। ওরা বলবে কোরআনের রাজনীতি দরকার নাই। কথা বলেন না কেন? কোরআনের রাজনীতির দরকার আছে না নাই? কোরআনের রাজনীতির কথা বলেছেন কে? কে বলেছেন? খুতবার মধ্যে বক্তব্য শুনলে সূরা নহলের একটা আয়াত পড়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মানে অবশ্যই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করলে এটা হলো ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, ঠিক তেমন করে ইসলামী আইন প্রতিষ্ঠা করাও ফরজ। এটা করতেই হবে, মুসলমান জীবনের এটা ফরজ দায়িত্ব। নামাজ রোজা হজ যাকাত যেমন করি, এই কোরআনকে সব জায়গায় আপনাকে আমাকে মানাই লাগবে। আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু তালাশ করার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। তাহলে সব ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই দেওয়া বিধান কোরআন মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন তো সবাই? মানতে রাজি আছেন তো? হাত তুলে আল্লাহকে দেখান তো কারা কারা কোরআন দিয়ে চান, কোরআনের হুকুম চান, কারা কারা চান? আলহামদুলিল্লাহ। বাস ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন।